আমাদের 16.2 শুরু করার কিছু বেসিক বিষয় জানা উচিত। আমাদের এখানে অনেক ধরনের চতুর্ভুজের দেখা পাওয়া যাইব। তো এখানে আমরা কিছু তুলছি যেগুলো আমাদের এই অধ্যায় করতে গেলে প্রয়োজন। প্রথমে যদি এটার দিকে তাকাই, এটা আমরা সামান্তরিক বলি, আর এগুলো সবই কিন্তু সামান্তরিক। তো প্রথমে যদি এটার দিকে তাকাই, সামান্তরিক আসলে সংজ্ঞাটা কি? বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলি কেমন? সমান এবং সমান্তরাল। তো এখানে খেয়াল করো, আমাদের বড় যে বাহুটা, এটা সাধারণত আমরা কি দৈর্ঘ্য বলতে পারি। তো ধরো এটার নাম এ, এটার নামও এ, মানে আমাদের এই যে এই বাহুটা আর এই বাহুটা কেমন? সমান। আবার এদের বিপরীতে যারা আছে, ধরো এটার ভি ধরলাম, এটার মানও ভি, এদের মাপটাও কেমন? সমান। বুঝতে পারছি? আমাদের সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এবার যে একটু কর্ণর বিষয়টা খেয়াল করি, ধরো আমি কর্ণগুলির যদি একটু অ্যাড করি, এই যে একটা কর্ণ, এদিক থেকে আরেকটা কর্ণ আঁকলাম। এখানে একটা খুব ভালো জিনিস বা একটা চমৎকার জিনিস তুমি খুঁজে পাইবা, তারা যেখানটাতে মিলিত হয়েছে এইখানে কর্ণগুলা পরস্পরের সমদ্বিখণ্ডিত করে। মানে কি? সমান দুটো টুকরা করে। ধরো তুমি কোনোভাবে জানলা তোমার এই যে এই কর্ণটা, এই যে কর্ণটা দেখা যেতেছে না, এই কর্ণটার মাপ হইতেছে 10, এই কর্ণের মাপ কত? 10। তাইলে এই যে এই পয়েন্টটাতে সে এইখানে 5-এ আর এইখানে 5-এ সে বিভক্ত হয়েছে। বিষয়টা বুঝছি? আবার এটার মাপ ধরো তুমি কোনোভাবে জানছো 6, তাহলে এইখানে 3, এইখানে 3। বিষয়টা কি বুঝতে পারছি? আমাদের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন যদি এটা কিছু আমি সূত্র হিসাব করি, এটার ক্ষেত্রফলের সূত্র নিয়ে প্রথমে যদি কথা বলি, দেখো আমি যদি একটা কর্ণ অঙ্কন করি, ধরো এখান থেকে আমি একটা কর্ণ বাদ দিয়ে দিলাম, একটা কর্ণ আমি যে এই কর্ণটাকে বাদ দিয়ে দিলাম, কর্ণের বিষয়টা আশা রাখি বুঝছো। তো যদি আমি একটু স্কিপ করি, বিষয়টা একটু খেয়াল করো। আমাদের এই দাগটা দেওয়ার ফলে এখানে কিন্তু আমি দুইটা ত্রিভুজের দেখা পেয়েছি। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা, আর এটার মতোই দেখতে হুবু উপর আর একটা। তো আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি, যেটা আমরা 16.1 একদম কমপ্লিট করছি, ওইটা যদি জেনে থাকি, আমরা অবশ্যই জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নাকি? এটি তো জানছিলাম, মূলত সূত্র এটা জানছিলাম না? তো এইখানটাতে আমরা ভূমি তো ধরলাম, তো উচ্চতা কি হইব? যদি আমি ভি থেকে এটার উপরে একটা লম্ব আঁকতে পারি, এটার উপরে একটা কি আঁকতে পারি? এই যে যদি লম্ব আঁকতে পারি, এটাই হইতেছে আমাদের উচ্চতা। এটা কি? উচ্চতা। তাহলে এইখানে আমরা কি সূত্র পাই? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার ক্ষেত্রফল বের হইল হাফ ইন্টু এইচ। ধরে নিলাম হাফ ইন্টু এইচ। এইখানে আমি হাফ ইন্টু এইচ পাইছি, এখানে ত্রিভুজ কি দুইটা পাইছো না? আমি কনসেপ্ট ক্লিয়ার করতেছি, একটু বিষয়টা বোঝো, ক্লিয়ার হয়ে যাইব, একদম শর্টকাটে বুঝাই দিব। এইটুক হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পাইছি, এখানেও কি সেম পাবো না? তাহলে এরকম কয়টা পাইলাম? দুইটা। তাহলে এই জিনিস আমি কয়টা পাইছি? দুইটা। এই দুই দুই কেটে দিলে শুধু কি রইলো? এইচ না? কত রয়েছে? শুধুমাত্র এইচ। মানে বুঝাই যেতেছে আমি এটার ক্ষেত্রফল কি পাইলাম? এ এইচ। এ মানে ভূমি আর এইচ মানে কি? উচ্চতা। বুঝতে পারছি? তাহলে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, কোনো হাফটার কিছু কিন্তু হইব না, হাফটা হওয়ার চান্স নাই, শুধু ভূমি আর উচ্চতারে গুণ করছো, কাজ শেষ। আর উচ্চতা কোনটা? অবশ্যই এই পয়েন্ট থেকে এটার উপর কি লম্ব টানতে হইব, ঠিক আছে? আবার এই বাহুটা কিন্তু ধরো না। আরেকভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, ওটা লিখছি আমি কর্ণ আর উচ্চতা। আচ্ছা, এটা কি আমাদের কর্ণ না? এটা আমাদের কর্ণ। এখন যদি আমি এই যে এই মাথাটা থেকে এটার উপরে একটা লম্ব টানি, এটার উপরে একটা কি টানি? লম্ব টানি, তাহলেও কিন্তু আমি ক্ষেত্রফলটা বের করতে পারি। এটা হচ্ছে আমার কি? এই যে দেখো, এটা আমার কর্ণ না? কর্ণের উপরে এটা কি? আমাদের উচ্চতা না? যে যেটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি টানছি, উচ্চতা মানে সরাসরি দূরত্ব, যেটা আমরা 90 ডিগ্রি আকারে আর কি বের করি, ঠিক আছে? তো এখানে আমরা এই দুই কনসেপ্টে মানে দুইভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি। তো সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের হয়? ভূমি আর উচ্চতা থেকে, কর্ণের মাপ দেওয়া থাকে আর উচ্চতার মাপ দেওয়া থাকে, এই দুটার গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। সহজ হিসাব। এবার যদি এর পরিসীমা জানছে, পরিসীমা মানে কি? চার বাহুর যোগফল, এই তো। তো এখানে আমি জানি এই দুটো বাহু সমান, তাহলে এ পাইছি আমি কয়টা? দুইটা। আবার বি পাইছি কয়টা? দুইটা। তাহলে মোট কয়টা হইলো আমাদের? 2a আর 2b। তো একসাথে লিখলাম, কি লিখতে পারি? 2 × a প্লাস b। ব্যাস, আমাদের পরিসীমা হয়ে গেল। বুঝছি তো সামান্তরিকের বিষয়টা? এখন এই সামান্তরিক এটা তো শেষ হইলো, এটার মতোই আরেকজন সামান্তরিক, রম্বস, যার আমরা কি বলি? রম্বস বলি। এটাও কিন্তু সামান্তরিক, ভুলো না, সেও কি এক ধরনের সামান্তরিক, কিন্তু একটু বিশেষ পদের সামান্তরিক। যেই সামান্তরিকের প্রতিটা বাহু সমান, মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রতিটা বাহু সমান, প্রতিটা কি বাহু সমান, তাদের আমরা কি বলি? রম্বস বলি। তাদের কি বলি? রম্বস বলি। এখানে আরেকটু বিষয় একটু বোঝাই নেই, রম্বসের কাছে যাইতেছে, এটাকে ছোট্ট একটা বিষয় এখানে একটু মিস হয়েছে, এটা বুঝাই নেই। দেখো, আমাদের এটা একটা সামান্তরিক যার বিপরীত বাহুগুলি কেমন? সমান এবং সমান্তরাল। এটার বিপরীত কোণগুলিও কিন্তু সমান ও সমান্তরাল। সমান্তরাল তো হইব না, সমান হইব। মানে এই যে দেখো, একটু বুঝাই দিলাম, আমাদের এই কোণটার এবং এই কোণটা সমান, আবার এইটার বিপরীতে এইখানে যে কোণ আছে এটাও সমান। মানে আমাদের সামান্তরিকের বিপরীত কোণগুলিও পরস্পর কেমন? সমান, ঠিক আছে?
এখন রম্বসের কাছে আসি। রম্বসের প্রতিটা বাহু সমান, তো বাহুগুলো ধরো এ ধরে নিলাম, এটারে এ, এটা এ, এটা এ, এটা এ। তাহলে আমাদের বিপরীত কোণগুলিও সেমভাবে সমান হইব। এটাই যে যে শর্ত মানছে সেও তো মানবো। বিপরীত কোণগুলিও সমান, এই কোণটা এই কোণের সমান, আর আমাদের যে এই কোণটা এই কোণটার সমান। ঠিক আছে, ঘটনা বুঝতে পারছি। এখন ওটার তো কর্ণ বের করছিলাম, এটার একটু কর্ণ বের করি। এটার কর্ণটা বের করতে গিয়ে তুমি একটা চমৎকার জিনিসের দেখা পাইবা। এই যে আমরা কর্ণগুলির কি করলাম, অ্যাড করলাম। কর্ণগুলো এটাতে আমরা কি জানছিলাম, সমদ্বিখণ্ডিত হয়, মানে এটার মাপ যদি 10 হয়ে থাকে, এখানে 5 আছে, এখানে 5 আছে, জানছি না? এটা তো সেম কাজ, কিন্তু এখানে আরো এক্সট্রা কিছু হইব। এই যে তারা যে সমদ্বিখণ্ডিত হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে প্রতিটা সাইডে যে কোণগুলি উৎপন্ন হয়েছে রম্বসের প্রতিটা কোণ 90 ডিগ্রি। কিন্তু আমাদের এই সামান্তরিকের বেলায় কিন্তু 90 ডিগ্রি হইব না, এই সামান্তরিকের বেলা অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হইব না, একমাত্র রম্বসের বেলাতেই হইব। দেখো এদিকে তুমি তাকাইলেই বুঝবা, এই যে এই কোণটা বড় দেখা যায়, এই কোণটা ছোট দেখা যায়, তারা 90 ডিগ্রি না, কিন্তু আমাদের রম্বসে অবশ্যই এটা কেমন, 90 ডিগ্রি। আর বাকি প্রসেস সেম, প্রতিটা বাহু সমান, বিপরীত কোণগুলি সমান, আর আমাদের কর্ণগুলি সমদ্বিখণ্ডিত হইব, তার সাথে আবার প্রতিটা 90 ডিগ্রি উৎপন্ন করব। এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি একটু অন্যরকম। এটার ক্ষেত্রফলের জন্য তোমার কর্ণ জানতে হইব। এই যে এখানে আমি দুইটা কর্ণ আঁকছি না, ধরো এটার নাম দিলাম আমি D1 আর এটার নাম দিলাম D2। এই যে পুরোটার নাম দিছি D1, এই পুরোটার নাম দিছি D2। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হাফের সাথে তুমি D1 আর D2 রে গুণ করে দিবা, তাইলে কাজ শেষ। কর্ণ বের করছো, কর্ণ দুটো জানো তুমি, হাফের সাথে কর্ণ দুটোর গুণ করবা, কাজ শেষ, ক্ষেত্রফল বের হয়ে গেছে কার, রম্বসের। ঠিক আছে, আমাদের সামান্তরিকে কিন্তু কোনো হাফ ছিল না, এই যে ক্ষেত্রফল কোনো হাফ খুঁজে পেয়েছো, কিন্তু আমাদের রম্বসে কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সময় হাফ অবশ্যই আসবো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। পরিসীমার হিসাব যদি করি, পরিসীমা মানে 4 বাহুর যোগফল। আমাদের রম্বসের প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহু কেমন সমান, তাহলে 4টা বাহুর যোগ করলে কি হবে, 4টা এর তুমি যোগ করছো, তাহলে 4 পাওয়া যাবে না, তো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4a। বিষয় কি বুঝছি, ক্লিয়ার? এবার আমাদের সামান্তরিকের আরেকটা ভার্সন হচ্ছে আয়ত। সামান্তরিকের আরেকটা ভার্সন কি, আয়ত। আমাদের এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কমন পার্থক্য কি, এটাতে কোনো কোণই 90 ডিগ্রি ছিল না, আর এটাতে একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণ 90 হওয়ার খাতিরে এই কোণটা 90 হয়ে গেছে, এটাও 90 হয়ে গেছে, এটাও কত হয়ে গেছে 90, মানে আমাদের প্রতিটা কোণে কত করে 90 ডিগ্রি করে। বিষয় কি বুঝতে পারছি? ঠিক আছে, আর এটাতে যেমন আমাদের বিপরীত বাহুগুলি সমান ছিল, এটাতেও কিন্তু বিপরীত বাহুগুলি অবশ্যই অবশ্যই সমান, মানে এই যে এটা এটার সমান, এটা এটার সমান, এটা 3 দাগ দিয়ে দিলাম বোঝানোর জন্য, এটা 2 দাগ দিয়ে দিলাম। এখন বাকিগুলোর মতো এটার যদি আমি একটা কর্ণ অঙ্কন করি, যদি আমি কর্ণ অঙ্কন করি, আরেকটা কর্ণ একটু পরে অঙ্কন করি, এখানে একটা বিষয় বুঝে নিই। আমি একটা কর্ণ অঙ্কন করছি, দেখো খেয়াল দিয়া, আমাদের এদিকে একটা সমকোণী ত্রিভুজ না, কারণ কি এই কোণটা কেমন হয়ে গেছে 90 ডিগ্রি, এই যে এটার দিকে তাকাও, একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ না, সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের সূত্রটা মনে হয় আমরা জানি। অতিভুজ নির্ণয়ের সূত্র বের করতে হইলে এই বাহুটা আর এই বাহুটার স্কোয়ারের রুট করতে হইব, তো এই যে দেখো এটার মান হইব a স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার। যদি আমি বড় বাহুটার এ ধরি আর এই ছোটগুলিরে ভি ধরি, সাধারণত বড়গুলিরে আমরা দৈর্ঘ্য বিবেচনা করি, এ ধারা প্রকাশ করি, আর একটু ছোটগুলিরে আমরা প্রস্থ বিবেচনা করি, বি ধারা প্রকাশ করি। ঠিক আছে, তো এখানে সূত্রটা কি দাঁড়াইলো, কর্ণের রুট ওভার এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। বুঝতে পারছি? তো আমাদের আয়তের কর্ণের সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে বাহু দুটার স্কোয়ারের যোগফলের বর্গমূল। এখন আবার যদি এই দিক থেকে আমি কর্ণ অঙ্কন করি, তো ওই যে আগের মতো ঘটনাই ঘটবো, কর্ণ দুটা পরস্পরে কি করব, সমদ্বিখণ্ডিত করব। এখানে কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন হইব না, এটা কোণ সমান, এটা কোণ সমান, কিন্তু এখানে 90 ডিগ্রি উৎপন্ন হইব না। যদি আমাদের প্রতিটা বাহু সমান হয় সেক্ষেত্রে, মানে রম্বসের বেলায় যখন প্রতিটা বাহু সমান ছিল তখন কিন্তু এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, বাকি সব তথ্য সেম। আমি কর্ণর হিসাব জানছি, এবার যদি ক্ষেত্রফলের হিসাব করি, ক্ষেত্রফল হিসাব আমরা একদম কমনলি জানি, ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নাকি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, খুব কমন, এটা একদম ছোট কাল থেকে আমরা জানি আসতেছি, মানে জানি আসতেছি, এর না আমাদের কোনো কনফিউশন নাই। এই তো আয়তের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার পরিসীমা যদি বের করি, পরিসীমা এই দুটো বাহু সমান, মানে ওই যে আগের মতো সিস্টেম, দুইটা এ দুইটা ভি, তাহলে এখানে পাওয়া গেল 2a, এখানে পাওয়া গেল 2v, ফাইনালি 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস এর ভি, মানে বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা শেষ। এবার আমাদের খুব 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 কমন জিনিস বর্গ। কি জিনিস, বর্গ, যার প্রতিটা বাহু সমান আর প্রতিটা কোণে সমকোণ, যে প্রতিটা কোণে কেমন সমকোণ বা 90 ডিগ্রি, নাকি এটার মান এ, এটার মান এ, এটা এ, এটা এ। এবার যদি এদের আমি কর্ণ অঙ্কন করি, যেহেতু আমাদের রম্বসের বেলা আমি জানছিলাম বাহুগুলি সমান থাকলে কর্ণগুলি পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিভাবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেও সেম কাজ করব।
সমদ্বিখণ্ডিত করছে ঠিক আছে, আবার প্রতিটা কোনো কেমন হইব, এই যেগুলো এক একটা করে কত ডিগ্রি হইব, 90 ডিগ্রি হইব। বুঝতে কি পারছে ঘটনা? তো আমাদের এইখানেও 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। কর্ণর হিসাব যদি করি, এটাকে একটা সমকোণী ত্রিভুজ নাকি? তো এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, হওয়া উচিত এ স্কোয়ার প্লাস এর এ স্কোয়ার। এই তো ঘটনা। কি বলছি আবার বুঝি। এটাতে কি জানছিলাম, এই দুইটা বাহুর স্কোয়ারের রুট না, যোগফল স্কোয়ার করছি, যোগফল করছি, রুট করছি। এই তো এখানেও তো সেম হইব, এই বাহুটার স্কোয়ার যোগ এই বাহুটার স্কোয়ার, রুট করছি। একটা রুট আরেকটা কয়টা হইলো, মানে একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার, দুইটা হইলো না। স্কোয়ার রুটের স্কোয়ার কাটা এ মুক্ত হয়ে গেল, এই 2 এর উপর রয়ে গেছে, তাহলে √2a, মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কর্ণ কিভাবে বের করবা, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে √2a, √2a এভাবে মনে রাখবা। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ। এই জায়গায় দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মান তো ঠিক তাই, কারণ সবাই সমান। এই জন্য সূত্রটি কি, বাহু স্কোয়ার। যেহেতু বাহুর আমি এ ধরছি, তাহলে ক্ষেত্রফল হইব a স্কোয়ার। আর পরিসীমা, প্রতিটা বাহু সমান, আছে 4টা বাহু, থেকে 4। সিম্পল হিসাব, বুঝছি। সূত্রগুলি সব বুঝছি না? এবার এগুলো তো ছিল আমাদের সামান্তরিক রিলেটেড। এখন একটু স্পেশাল, একটু আলাদা জিনিস নিয়ে কথা বলবো। এটা আমাদের এই অধ্যায়টাতে আছে, যেটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। এই যেটা ট্রাপিজিয়ামে আমরা সমান সমান বাহু এরকম কোনো কথা উল্লেখ করি না। বিপরীত বাহু সমান সমান কোনো কথা এটাতে নাই। এটার কথা হইতেছে সমান্তরাল। এটার কথা কি, সমান্তরাল। সমান্তরাল বিষয়টা কি বুঝি, এখানে আসলে কি বুঝছি, যদি ডিস্টেন্সগুলি সমান হয়, যেমন আমি কি করলাম, এইখানে একটা দাগ দিলাম, এইখানে আরেকটা দাগ দিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব কি সমান না, এদের বলা হয় কি সমান্তরাল। একটা ছোট হোক আরেকটা বড় হোক কোনো প্রবলেম নেই, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে তারা কি সমান্তরাল। আর আরেকটা ধরো, তারা সাইজে সমান, ধরলাম সেম সাইজ নিয়েছি, কিন্তু দুইটা আছে দুই দিকে, মানে একদিক দিয়ে তাদের দূরত্ব হইতেছে কম, আরেক দিকে দূরত্ব বেশি, এটার বলা হয় সমান হইতে পারে, কিন্তু সে সমান্তরাল না। আমাদের এইখানটাতে প্রক্রিয়া হইতেছে দুইটা বাহু সমান্তরাল হইতে হইব। দেখো যে এই বাহুটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, ধরো এটার নাম দিয়ে দিলাম আমি এ, এটার নাম দিয়ে দিলাম ভি। এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান, কিন্তু তারা সাইজে সমান। এটা ছোট চোখের আন্দাজে, এটা চোখের আন্দাজে বড়। এটা হইতেছে আমাদের ট্রাপিজিয়াম। এটা আমাদের কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সমান কথা থাকবো না, সমান্তরাল কথা থাকবো। এক জোড়া, কয় জোড়া, এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া বাহু কেমন সমান্তরাল, যে এক জোড়া, এক জোড়া মানে দুইটা, এই দুইটা, এরা কিন্তু আর কি না সমান্তরাল না। সমান হইলে হোক, কিন্তু এরা কি না সমান্তরাল না, তাহলে তার আমরা কি বলি, ট্রাপিজিয়াম বলি। বুঝতে পারছি? ট্রাপিজিয়ামের জন্য আমাদের ক্ষেত্রফল যদি বের করছে, উচ্চতা প্রয়োজন পড়ে। উচ্চতা বলতে কি, এই সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্বটা আসলে প্রকাশ করে। তো দূরত্বর জন্য এখান থেকে ধরো আমরা এটার উপর একটা লম্ব টানলাম, লম্বই মূলত সরাসরি দূরত্বটা প্রকাশ করে, এই জন্য আমরা লম্বের কথা বলি প্রতিবার। এটা আমরা এস দিয়ে দিলাম, ডিও দিতে পারি, মানে ডিস্টেন্সও বুঝাইতে পারি, এস দ্বারা হাইটও বুঝাইতে পারি। তো এটা সূত্রটা কি হইব, আমাদের সমান্তরাল বাহু দুইটার যোগফল, মানে যদি একটু খেয়াল করি, সমান্তরাল বাহুর আমি এ আর বি ধরছি না, তাহলে এ প্লাস এর বি যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল, এ আর বি এর যোগ করছি, আর তাদের মধ্যবর্তী দূরত্ব আমি এস দ্বারা প্রকাশ করছি, এই যে দিয়ে দিলাম এইচ। এটা হইতেছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ব্যাস, এই কয়েকটা জিনিস জানা থাকলে তুমি এই অধ্যায়ের অঙ্ক শুরু করতে পারো। এর বাইরে তেমন কিছুরই তোমার প্রয়োজন পড়বে না, এগুলো তোমার মাথায় আছে, তুমি ওতে খুব সুন্দরভাবে বুঝবা, আরামে অঙ্কগুলি করে যেতে পারবা। আমরাই করামো, আমাদের সাথে থাকো, সব করাই দিম, ঠিক আছে। কিন্তু আগে আমরা বেসিক বিষয়টা মাথায় দিয়ে নিলাম। আবার একটু রিপিট করে দিই, যদি আমরা প্রথম দিকে তাকাই, এটা আমাদের ছিল সামান্তরিক, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। এই বাহুটা সমান সমান্তরাল, এই বাহুটা সমান সমান্তরাল। এদের আমি কর্ণ আঁকছি, কর্ণগুলা পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, মানে এটার মান যদি 10 হয়ে থাকে, এখানে 5, এখানে 5, সেমভাবে যে এখানে মিলিত হয়েছে ওইখানে তারা সমদ্বিখণ্ডিত হয়। এরপর যদি এদের আমি ক্ষেত্রফলের চিন্তা করি, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এটা, আর উচ্চতা হইতেছে এই মাথা থেকে এটার উপর ওই যে লম্ব যে দূরত্বটা, এটা হচ্ছে উচ্চতা। শেষ। আরেকভাবে বের করতে পারি, কর্ণ থেকে যদি আমি আরেক মাথা থেকে তার উপরে একটা লম্ব অঙ্কন করি, মানে কর্ণ থেকে এই যে লম্ব দূরত্বটা বা উচ্চতা লিখছি। পরিসীমা কি, এটার বিপরীত বাহুগুলি সমান, তো এই জায়গায় সূত্র হইব 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। শেষ। এবার আমাদের লম্ব সামান্তরিকের আরেকটা পার্ট, যেটাতে আমাদের প্রতিটা বাহু সমান, বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল, ঠিক আছে, এটার প্রতিটা বাহুই সমান। তো প্রতিটা বাহুই কেমন, এ দিয়ে দিছে। এটার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল। এটার ক্ষেত্রফল বের করতে আমাদের কর্ণ প্রয়োজন। এই যে একটা কর্ণ ধরো, এটা D1 ধরছি, এই কর্ণটা D2 ধরছি, হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল, মানে আমরা কি লিখবো, D1 ইন্টু D2, হাফ ইন্টু D1 ইন্টু D2। পরিসীমা, প্রতিটা বাহু সমান, 4টা বাহুই তো আছে, 4টা বাহুরে যোগ করে দিয়েছি, পরিসীমা শেষ। পরিসীমার ব্যাপারটা এটা, ত্রিভুজ হলে 3টা বাহুরে যোগ করি, আমাদের চতুর্ভুজ হলে 4টা বাহুরে যোগ করি, পঞ্চভুজ হলে 5টারে যোগ করি, মানে সব বাহুগুলির যোগফল, শেষ কথা।
এবার আয়ততে কি বৈশিষ্ট্য? আয়তের বৈশিষ্ট্য হইতেছে আমাদের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং একটা কোণ হইতেছে 90 ডিগ্রি। এখানে একটা কোণ 90 ডিগ্রি হলে বাকিগুলি এমনিতেই 90 হইব। পুরাটার যোগফল হইতেছে কত? পুরাটার যোগফল হইতেছে আমাদের 360 ডিগ্রি। এটার মান 90 হইলে এটার বিপরীতটা কত হইতে হইব? 90 হইতে হইব। 90 90 180, বাকি রইল আর কত? 180। ওটার অর্ধেক করলে এখানেও 90 হবে, এখানেও 90 হবে। এই কনসেপ্ট মনে রাখতে পারো। তেমন তোমার বলতে হবে না প্রতিটা বাহু 90 ডিগ্রি, একটা 90 মানে সব 90, ঠিক আছে? এদের আমরা ছেদ করাইলাম, ছেদ করানোর ফলে তারা এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে, ঠিক আছে? এইখানে যদি বাহুগুলি কেমন যদি হয়, সমান হয়, তাইলে আমাদের কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, মানে কর্ণটা প্রতি জায়গায় 90 ডিগ্রি উৎপন্ন করে। কিন্তু আমাদের বাহু যদি সমান না হয় তাইলে এখানে 90 ডিগ্রি হয় না। যেমন এটাতে আমাদের বাহু সমান ছিল, এই কারণে এখানেও 90, এখানেও 90, এখানেও 90 হয়েছে। বর্গের বেলাও সেম কাজ, 90 90 90 হয়েছে। কিন্তু আমাদের এই দুটাতে কিন্তু বাহুগুলি, বিপরীত বাহুগুলি সমান, ঠিক আছে? সবাই সমান না। এক্ষেত্রে কেন্দ্রের কোণগুলি 90 ডিগ্রি না, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবা, ছোটোখাটো জিনিস মাথায় রাখলেই হয়েছে। কর্ণের সূত্রকে, কর্ণের সূত্র হইতেছে আমাদের, যেহেতু এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ পাইছি, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার সূত্র যেটা √a² + b² মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ওটাই দিয়ে দিছি। মানে কর্ণের সূত্র কি? √a² + b²। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, এই দুটার যোগ করছি, এই দুটার যোগ করছি, দুটো দুটো করে পাইছি, লিখে দিছি এইভাবে। কর্ণ, এবার বর্গের বেলা, কর্ণের সব সমান। কর্ণের জন্য আমাদের, বর্গের জন্য কর্ণটা কি হইব? √2 × বাহুর দৈর্ঘ্য, মানে √2 লিখে দিলেই হয়ে যাব। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু সমান, তো বাহু স্কোয়ার, a² লিখে দিবা। পরিসীমা 4 বাহু সমান 4a লিখে দিবা। এবার আমাদের ওই যে ট্রাপিজিয়াম বিশেষ যেটা, এটার সমান্তরাল বাহু দুইটা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল লিখবা, এটারে মানে এই হচ্ছে এই পুরোটা, বি হচ্ছে এই পুরোটা, এই দুটো আমি কি করছি? এই দুটো আমি যোগ করছি, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটার এস দ্বারা প্রকাশ করছি, গুণ দিয়ে দিচ্ছি, আমাদের কাজ শেষ। এখন যদি এই বাহুগুলির মাপ দেওয়া থাকতো, ধরো এটার মাপ কিছু একটা দিয়ে দিয়েছে, এটার নাম ধরো ডি দিয়ে দিয়েছে, এর নাম দিয়ে দিয়েছে, এর নাম ধরো D1 দিয়েছে, এর নাম D2 দিয়েছে, সবার যোগ করে দিলে তো আমাদের পরিসীমা বের হয়েছে। মানে পরিসীমা সিম্পল কথা হচ্ছে সব বাহুগুলির যোগফল, ঠিক আছে না? বিষয় ক্লিয়ার না? একসাথে সব সূত্রগুলি খাতায় রাখো, এক একটা অঙ্ক করার সময় কোন সূত্রটা প্রয়োজন একটু মাথায় অ্যাড করো, তাইলে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলি যেমন হয়ে যাবে, অঙ্কগুলিও খুব ইজিলি হয়ে যাবে। বুঝছি?